ভোট দিন যারে তারে নয়, দেখে নিন বুঝে নিন কার আছে আল্লাহর ভয়। প্রকৃতপক্ষে আল্লাহর আইন যিনি বাস্তবায়ন করতে চায়, প্রকৃতপক্ষে মানুষের অধিকার যিনি ফিরিয়ে দিতে চায়, প্রকৃতপক্ষে মানুষের মান উন্নয়ন নিয়ে যিনি কাজ করতে চায়, তাকেই আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মূল্যবান ভোটটি প্রদান করব ইনশাআল্লাহ। এখন রাজনীতি তৃণমূলে পৌঁছে গেছে, অতএব প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের দলীয় মার্কা নিয়ে এবং দলীয় সমর্থন নিয়ে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমাদের দ্বারে দ্বারে আসছে, আমাদের কাছে আমাদের মূল্যবান ভোটটি তারা দাবি করছে, আমাদের মূল্যবান ভোটটি তারা চাচ্ছে। প্রিয় দর্শক, আমরা কাদেরকে ভোট দেব? দেখা যায় এখন তারা আমাদের দুয়ারের সামনে এসেছে, আমাদের বাড়ির সামনে এসেছে, আমাদের ঘরে এসেছে, কিন্তু আমাদের এই সমর্থন নিয়ে তারা কিন্তু ওই সংসদে চলে যাবে। ওই সংসদে গিয়ে কী আইন পাশ করছে আপনি আমি কিন্তু জানবো না। তারা ওই সংসদের চেয়ারে বসে কি আইন পাশ করবে, আমার জন্য তিনি কি করবেন সেটা কিন্তু আমি জানবো না। কিন্তু এখন তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা আপনাদের মান উন্নয়ন নিয়ে কাজ করব, আপনাদের একটি সুশৃঙ্খল জীবন ফিরিয়ে দেব, আপনাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেব, আপনাদের মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহের সেই পুঁথিপাঠের কথা যদি বলি, অনেক সুন্দর এবং সাবলীল ভাষায় তিনি লিখেছিলেন যে তসবিহাতে পট্টি মাথায় আইলো ক্ষমতায়, ধর্মের বলি পুঁজি করে কেন্দ্রে কেটে কয়, একবার ভোট চাই ক্ষমা চাই সরকার যদি হই, আকাম কুকাম আর করুম না আল্লাহর কিরা কই, একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটিবার, সন্ত্রাসী দমন করিব হইলে সরকার, সেসব কোথায় গেল ভুলে গেল সকল ওয়াদা, দিল্লির দাদার চাপে পইরা হইল বেকায়দা, দেশ যায় দাদার হাতে রাত প্রভাতে কখন কি যে কয়, বুবু জন্মর রাত জাগিয়া কান পাতিয়া রয়, শুরু হইল খেলা মূর্তির মেলা, শুরু হলো দেশে তসবি পট্টি সব ছাড়িয়া নামলো নতুন বেশে, যেন কালী দেবী তিলক বিবি লজ্জায় মাথা খায়, মুখ্যমন্ত্রী সাজলো শেষে যাইয়া কলকাতায়, দাদার আদেশ পাইয়া কাছা দিয়া নামিল রাজপথে, ওয়াদা সব ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে, সোনার ছেলে যারা পাগলপাড়া দখলদারি লাগি, দখল করলেই হতে পারবে বড়ই অংশের ভাগী। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আজকে আমাদের কাছে যারা এসে নীতির কথা শোনাচ্ছে, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে, ধর্মের বুলি পুঁজি করে আমাদের কাছে কেন্দ্রে কেটে বলছে যে একবার সুযোগ দিন, দেখবেন অনেকের মাথায় টুপি উঠেছে, অনেকের গায়ে পাঞ্জাবি পরেছে, আমাদের দ্বারে দ্বারে আসছে, কিন্তু একটা সময় ঠিকই দিল্লির দাদার চাপে পড়ে সব কিছু ওয়াদা ভুলে যায় এবং আমাদের সেই দিনগুলো আবার ফিরে আসে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেয়, আমাদের মৌলিক চাহিদাগুলো তারা হরণ করে, আমাদের টাকাগুলো তারা বিদেশে পাচার করে। অতএব এইবার নির্বাচনে আমরা কাকে ভোট দেব, এইবার নির্বাচনে আমরা কাকে সমর্থন করব, সকল জল্পনা কল্পনা শেষ করে অবশেষে বাংলাদেশের নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করেছে এবং নেতা নেত্রীরা একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমরা কাকে ভোট দেব? আমরা নির্বাচনের আগে অনেক নাটক দেখেছি। একটি ইসলামী শক্তি আমাদের বাংলাদেশে উত্থান হয়েছিল প্রায়, সেটা হলো ইসলামিক একটা জোট হতে যাচ্ছিল, সেখান থেকে একটি দল সরে গেছে। অতএব সেখান থেকে একটি দল নিজেদের আত্মমর্যাদা নিয়ে সরে পড়েছে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর সাহেব হুজুরের দল। এই অবধি চরমোনাই পীর সাহেব হুজুরের ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত এই দলটির মধ্যে আমরা কখনো কোনো নৈরাজ্য, কখনো কোনো চাঁদাবাজ, কখনো কোনো উচ্ছৃঙ্খল, কখনো কোনো দখলদার আমরা দেখতে পাই নাই। অতএব তৃণমূল পর্যায়ে আমরা আজকে তাদের কয়েকটি এলাকার লোকজনের সমর্থন আমরা দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, চলুন দেখে আসি যে মূলত বাংলাদেশের মানুষ বর্তমানে কোন দলটির প্রতি ঝুঁকে পড়েছে, কোন দলটির প্রতি মানুষের আকর্ষণ বেশি, কোন দলটিকে মানুষ বেশি পছন্দ করা শুরু করেছে। চলুন দেখে আসি। বরিশাল 5 আসন, অতএব চরমোনাই পীর সাহেব হুজুরের আসনেই একটু আমরা চলুন ঘুরে আসি। বরিশাল 5 আসন থেকে এবার আপনাদের নির্বাচনের ভাবনা কি বা কোন প্রার্থীকে বেছে নেবেন? আমরা চরমোনাই পীর সাহেবে ভোট দেবো।
চরমাই ফজল করিম সাহেবের ভোট দেবো আমরা। হাত পাকা প্রার্থী চরমাই, আমরা মুরিদ, আমরা ইয়ানি ভোট দেবো। এই এলাকায় চরমাই মুরিদ বেশি আর কি এলাকায়। ভোটার কেমন? ভোটার মোটামুটি খারাপ না, ভালোই আছে। এই বরিশাল 5 আসন থেকে নির্বাচনী ভাবনা কি বা আপনার পছন্দের কোনো দল আছে কিনা? জি, আমার পছন্দের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এবারে যে 3 জন প্রার্থী আছে ত্রিমুখী লড়াই হবে। আর যদি হুজুরের জোট থাকতো তাহলে বিপুল ভোটে ইসলামের জয় হয়েছে ইনশাল্লাহ। আপনি কি ভাবছেন? আলহামদুলিল্লাহ, আমরা সমাজে ঘোরাফেরা খবরে আলহামদুলিল্লাহ দেখতেছি এবার শাইখে চরমনাই আলহামদুলিল্লাহ বিপুল ভোটে জয়ী হবেন এবং আলহামদুলিল্লাহ ব্যাপক তার সারা। সেই হিসেবে আমরা মনে করছি যে ইনশাআল্লাহ এবার ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফজল করিম ইনশাআল্লাহ তিনি বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিএনপি, সবাই বলছে বিএনপি বড় দল, বিএনপি কে রেখে কেন আপনারা ইসলামী আন্দোলন বা ইসলামী জোট বেছে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে জ্ঞান এবং গরিমা এবং সৎ ব্যক্তি হিসেবে শাইখে চরমনাই আলহামদুলিল্লাহ উত্তম। ইতিপূর্বে তো আমরা সরোয়ার সাহেবের আমরা দেখছি সে কয়েকবার এখানে সংসদীয় আসনে তিনি নির্বাচন করেছেন এবং সংসদেও গেছেন। আসলে বিএনপির যে দুর্নীতি বর্তমানে আমরা দেখছি এর দ্বারা আমাদের দেশে শান্তি আসতে পারে না, বরং আমাদের ওই চাঁদাবাজি, অন্যান্য যে সমাজে যে আপনার বিভিন্ন আপনার যে রাহাজানি, তারপর সন্ত্রাস, এগুলো চলবে। শাইখ আসলে ইনশাল্লাহ, এখানে ইনশাল্লাহ শাইখ আমাদেরকে আশাবাদী করছেন যে আমি যদি সংসদে যেতে পারি তো ইনশাল্লাহ এগুলো বন্ধ হবে আলহামদুলিল্লাহ। মুরব্বী কোনটা চাচ্ছেন? জি, আমি ইসলামিক আন্দোলনের একজন কর্মী হিসেবে বলতে চাচ্ছি যে ইসলামিক আন্দোলনের কর্মী হাত পাখায় ইনশাআল্লাহ আমি যদি জীবিত থাকি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি হাত পাখার পক্ষে ভোট দিয়ে যাব, আর আমার কোনো কথা নেই। এই আসন থেকে হাত পাকার প্রার্থী জেতার সম্ভাবনা কতটুকু দেখছেন? ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমাদের হাত পাখা জয় হবে, তাতে কোনো সন্দেহ নাই। যত বিএনপির আন্দোলন বিনয়ের কথাবার্তা যত কিছু হইতেছে ইনশাআল্লাহ হোক, সেজন্য কোনো আপত্তি নাই, কিন্তু আমরা আশা করি ইনশাআল্লাহ হাত পাখার জয় বিজয় হবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি ইসলামের বিজয় হোক, এটাই আমি চাই। কারণ বিগত বছরে তো অনেক সরকার দেখছে জনগণ, এদেশের মানুষ, কিন্তু কোনোটাই তো তেমন শান্তি আশা করা যায় না। এই জন্য আমিও চাই ইসলামের বিজয় হোক। আমি একটা জামাত ইসলাম কর্মী, সেখানে আমাদের এখানে তো আমি চাই যে ইসলামের বিজয় হোক, এটাই আমি চাই। আপনারা তো জোটে ছিলেন, চরমনাই বা জামাত জোটে ছিলেন, এখন এটা অনেকটাই নেই। জোটে না থাকার মানে সুবিধা বা অসুবিধা এখন কি বুঝতে পারছেন? থাকলে কি সুবিধা হতো আর এখন নাই? জোটে যদি থাকতো তাহলে ইসলামের নিরঙ্কুশ বিজয় হইতো, এটা আমি বিশ্বাস করি। হাড্ডাহাড্ডি লড়াই হইতো, কারণ দীর্ঘদিন এই দেশে আলেম আলামারা রক্ত দিছে, জীবন দিছে, অনেক মানে পঙ্গু অবস্থায় আছে। সেই কারণে আমাদের দেশের সকল আলেম আলামাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করেও জোটে থাকা উচিত ছিল। সেই ত্যাগ না থাকার কারণে ভাগাভাগি হয়েছে। যাই হোক, যেটাই হয়েছে, তারপরেও আমি চাই যে আসন সংখ্যা বেশি ইসলামী দলে পাক। এই বরিশাল সদর 5 আসন থেকে আপনারা নির্বাচনে কি ভাবছেন বা কোন দলকে বেছে নেবেন এবার? আমার চিন্তা ভাবনা ছিল যে ইসলামের পক্ষে যেটা জোট হয়েছিল, মানে ওইটাই বরিশাল 5 আসন থেকে যাকে সিলেক্ট করবে না কেন, সেটা হাত পা খাওয়ার প্রার্থী হোক বা আপনার দাড়ি পাল্লার প্রার্থী হোক, আমরা যে কোনো একজনকে ভোট দিতাম। আসলে ডিবেটটা হওয়ার কারণে একটু খারাপ লাগতে আছে। এই তারপরও চিন্তা ভাবনা আছে যে আসলে হাত পাখা কি ভোট দেবো। জোটে থাকলে কি সুবিধা হতো বা এখন জোটে না থাকার কারণে কি সমস্যা হতে পারে? জোটে থাকলে তো আসলে মাস্ট বি ইসলামের পক্ষে যে ভোটগুলো অনেক বেশি হইতো, এবং আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো বাংলাদেশে ইসলামের পক্ষে একটা জয় আসতো। এখন হয়তো এই জয়টা আসাটা সম্ভাবনা 50% কমে গেছে। পক্ষ নীতিটা যদি হইতো তাহলে আমার বিশ্বাস 80% আমি বিশ্বাস করি, তাহলে হয়তো ইসলাম জয় হইতো বা অথবা ইসলামপন্থী যে 11 দলীয় জোটটা জয় হইতো। কিন্তু এখন যেহেতু ডিভাইড হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে 80% হবে না, হয়তো 50% তারা জয়টা পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের মাঠ পর্যায়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে। জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সামনে কাকে বেছে নেবেন? আমরা ইসলামী আন্দোলন হাত পাখা আমরা বেছে নেব। এখন তো জোটে নেই, জোটে থাকলে কি সুবিধা হতো আর জোটে না থাকার কারণে কোনো সমস্যা হবে কিনা? আমরা জামাত ইসলামের আগে জোট ছিল আমাদের
শায়েক, কিন্তু এখন তাদের কথা একটা কাজ একটা, এই জন্য আমাদের জোট নেই। আমরা জোর ছাড়া আমরা হাত পাখাই আমরা ইনশাল্লাহ বাঁচিয়ে নিয়েছি। আমরা এটাই আমরা ধন্য মনে করি। হাত পাখায় আমরা ভোট দিলে আমরা অনেক খুশি হব। অনেক ভালো, যা চিন্তা করতে পারি না, আমার ধারণা হচ্ছে অনেক ভালো, এবং আশা করি ইনশাআল্লাহ এবছর যদি সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, পাবলিকের কথা যে হাত পাকা 50,000 উপরে ভোট পেয়ে ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ, পাবলিক বলতেছে। আপনার পছন্দের কোনো দল আছে কিনা? আমরা গরিব মনের ভাই, আমাকে দল কি করবো, এবং কি চান সামনে নির্বাচন? চাই তো আমাকে চরমনায় হাত পাকার জন্য সমর্থন আমরা সবাই। সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা এখন চরমোনাই ইউনিয়নে রয়েছি। আপনার নির্বাচনী ভাবনা কি বা পছন্দের কোনো প্রার্থী বা দল আছে কিনা? আমরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন হাত পাকা সমর্থন করি এবং ইনশাআল্লাহ চেষ্টা করবো হাত পাকা প্রশাসন দিয়ে, বরিশাল সদর প্রশাসন দিয়ে জয়যুক্ত হবে। এখন তো জামাতের সাথে জোট হওয়ার কথা ছিল, এখন তো জোট নেই সম্ভবত। এখন জোটে থাকা বা না থাকা এটা নিয়ে কোনো নির্বাচনের প্রভাব পড়বে কিনা? না, এটাই কোনো হাত পাকার যারা কর্মী তাদের আরো 1 জনের 10 কাজ করতে আছে, ইনশাআল্লাহ এর কোনো প্রভাব বরিশাল সদর প্রশাসনে পড়বে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমরা এখন চরমোনাই ইউনিয়নে আছি। আপনারা এই আসন থেকে সামনে কাকে বেছে নেবেন? আমরা তো এই জায়গায় মনে করেন হাত পাখায় হুজুর থাকতাম এলাকায় না। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই বরিশাল 5 আসন থেকে এবার আপনারা কাকে চাচ্ছেন? মুফতি ফয়জুল করিম। এই আসন থেকে এবার আপনারা কাকে বেছে নেবেন? আমরা তো আমাদের পছন্দ লোক এবং অনেক ভালো মানুষ হইলো শায়েকে চরমনাই, তাদেরকে আমরা পছন্দ করি। অনেক সে আদর্শবান তার ভিতরে আছে এবং অনেক ভালো লোক সে। ভাই তো কাজ করছেন, এই চরমোনাইয়ের এখানে বার্ষিক মাহফিল হয়, সামনে তো নির্বাচন, এবার আপনারা কোন দল বা প্রার্থীকে বেছে নেবেন? আমরা চরমনাইয়ের হুজুরে আমরা বেছে নিব। চরমোনাই হুজুরকে কেন এত ভালোবাসেন? এই সব দিকে সহযোগিতা করে, সবকিছুই করে। এই দেখছেন একটা হাসপাতাল করতেছে, এটা তো জনগণের জন্য, স্বার্থ এই জন্য, বুঝেন নাই? বিএনপি বা জামাতকে কেন ভোট দিবেন না? হ্যাঁ আমার ভালো লাগে বিধে আমরা হ্যাঁ ভোট দিব, বুঝেন নাই? আর তো লোক এরকম ভালো লাগে না, সব দিক দিয়ে হ্যাঁ ভালো লাগে আমার, বুঝেন নাই? এই জন্য হ্যাঁ হাত পাকা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম যে মূলত বাংলাদেশের মানুষ কোন দলটাকে ভালোবাসা শুরু করেছে। চরমোনাই পীর সাহেব হুজুর যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার দলকে নিয়ে জামায়াত ইসলামের থেকে সরে আসলো, বাকি 10 দলকে এক জায়গায় রেখে সে সরে আসলো। এই সরে আসা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। আমি মনে করি চরমোনাই পীর সাহেব হুজুর যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ বাংলাদেশের মানুষ কিছুদিন পরেই হয়তো দেখতে পারবে কেন চরমোনাই পীর সাহেব হুজুর জামায়াত ইসলামের কাছ থেকে সরে এসেছিল। জামায়াত ইসলাম তাদের মূল লক্ষ্য, মূল নীতি, মূল যেই বক্তব্য তাদের, সেই বক্তব্য থেকে তারা ফিরে এসেছে, সরে গেছে। তারা মানুষের কাছে যেই কথাটা বলে ভোট চায় সেটা হলো তারা ইসলাম কায়েমের চেষ্টা করে বা ইসলাম কায়েম করতে চায়। ইসলামিক পন্থায় তারা মানুষের শান্তি নিশ্চিত করতে চায়, কিন্তু তারা যেই কথা মুখে বলে অন্তরের মধ্যে তাদের কিন্তু অন্য একটা ভিন্ন একটা চিন্তা, ভিন্ন একটা ভাবনা রয়েছে। যেমন অন্য অন্য দলের সাথে, পার্শ্ববর্তী দেশের সাথে তাদের যে লিয়াজু রয়েছে, এইভাবে যদি তারা লিয়াজু করে আগামী সংসদ অবধি পৌঁছে যায়, তাহলে নিশ্চিত ধরা যায় যে আপনার আমার সেই যে স্বাধীনতার কথা আমরা বলেছি, সেই যে অধিকারের কথা আমরা বলেছি, সেই যে আমাদের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং আমাদের মৌলিক চাহিদার কথা বলেছি, সব কিছু নিয়ে তারা ভবিষ্যতে টালবাহানা করবে, নাটক করবে, তাতে কোনো সন্দেহ নাই। তাই ভোট দিন, ভোট দিন, যারে তারে নয়, দেখে নিন কার আছে প্রকৃতপক্ষে আল্লাহর ভয়। আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা হাত পাখাকে বেছে নেব আমাদের মৌলিক চাহিদা, মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে। ইনশাল্লাহ সারা বাংলাদেশে হাত পাখা মার্কার জয়গান শুরু হয়েছে, হাত পাখা মার্কার জোয়ার উঠেছে।
দেশে বিদেশে সব জায়গা থেকে হাত পাখা মার্কার জোয়ার উঠেছে। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে হাত পাখাকে বিজয়ী করার জন্য ইনশাল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। সারা বাংলাদেশে আমরা হাত পাখার নেতাকর্মী যেখানে যেখানে রয়েছি সকলে ইনশাল্লাহ হাত পাখাকে বিজয় করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক এবং নির্বাচনের মাঠে আমরা ঠিকঠাকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবাই সচেষ্ট থাকব এবং সবাই সজাগ থাকব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন এবং দেখতে থাকুন আগামী নির্বাচনের হালচাল।